জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে আসছি। প্রতিটা ইউনিয়নে আমরা যাচ্ছি, প্রতিটা ঘরে ঘরে লিফলেট বিতরণ করছি ২,৫০০ পৌরসভায় এবং 10টি ইউনিয়নে আমরা গিয়েছি। আজকে আমরা দুপতাইরে ইউনিয়ন গণসংযোগ করে সাতগ্রাম ইউনিয়নে ঢুকার সাথে সাথে আজাতের অনুসারী কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় এবং আমাদের প্রায় ১০-১২ জন নেতাকর্মী আহত হয় এবং আপনাদের উপরও হামলা চালিয়েছে। আপনারা জানেন, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন বিএনপির এই ৩১ দফা তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু কেন আজাতের অনুসারীরা আমাদের উপর হামলা চালাচ্ছে সেটা আমরা জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। বান্টি এলাকায়, তারপর পাঁচরুকি এলাকায়, পুরিন্দা এলাকায় আমাদের উপর হামলা চালিয়েছে এবং অতর্কিত হামলা দেওয়ার পরে গণদোলা শিকার হয়। পরবর্তীতে সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে আমরা 10টি ইউনিয়নে 2টা পৌরসভায় গোপালদি এবং ২,৫০০ পৌরসভায় আমরা শান্তিপূর্ণভাবে হাট বাজার পাড়া মহল্লা এবং প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে আমরা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পারভিন আক্তারের নেতৃত্বে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং অব্যাহত আছে। আজকে আমরা দুপতারা ইউনিয়নে খুব সুন্দরভাবে জনগণের শ্রদ্ধ উপস্থিতিতে আমরা লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। আমরা যখন বান্টি বাজারে গেলাম, সাতগ্রাম ইউনিয়নে, পুরিন্দা গেলাম, পাঁচরুকি গেলাম, ওই মুহূর্তে অতর্কিতভাবে আপনারা জানেন, আপনারা উপস্থিত ছিলেন, সাংবাদিক আপনাদের সহ আমাদের নেতাকর্মীর উপরে অতর্কিত হামলা চালায়। আজাদ সাহেবের হয়তো 4-5 জন বা 10 জন লোকের তারা ওই সন্ত্রাসী আজাদ সাহেবের অনুসারীরা গণদোলার শিকার হয়। বিষয়টা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব যে ঘোষিত ৩১ দফা আছেন, সেই ৩১ দফার ভিত্তিতে বিএনপি এবং সমমনা এরা প্রচারণা করবে, এটাই স্বাভাবিক। তারই আলোকে আজকে শুনেছি আমি যে মহিলা সভানেত্রী আমাদের ২,৫০০-এর জনাব পারভিন আক্তার উনি প্রচারণায় গিয়েছেন। এই সংক্রান্ত একটি বিক্ষিপ্ত ঘটনার তথ্য আমি শুনেছি তাৎক্ষণিক। কে বা কাহারা এই বিষয়টা নিয়ে মানে উভয় পক্ষের মধ্যে একটু উত্তেজনা ভাব সৃষ্টি হয়েছে। আমি তাৎক্ষণিক শুনে আইনশৃঙ্খলা রক্ষার্থে আমি ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। যদি কোনো ধরনের আইনশৃঙ্খলার ফৌজদারি ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমরা লিখিত কমপ্লেন পেলে ব্যবস্থা নেব।